শীত মানেই অনেক ধরনের সবজি, আর সেই সবজি যদি হয় নিজের পছন্দের মতন তাহলে তো আর কোনো কথাই নাই। এক প্লেট ভাত নিমিষে শেষ করে যায়। তাহলে আজকে তোমাদেরকে একটা সুন্দর একটা রেসিপি দেখাবো এবং মজাদার। সেটা হয়েছে শালগম দিয়ে রুই মাছের ঝোল। এই যে এখানে আমি শালগম নিয়েছি, আলু আর শালগমটা কেটে নিয়েছি। আগে থেকে রুই মাছটাকে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিয়েছিলাম। এখন ফ্রাই প্যানে ভাজতে দিয়ে দিয়েছি। মাছটা একটু ভালো করেই ভাজবো, মাছটা যত ভাজা হয় তরকারিটা ততই স্বাদ লাগে। এই শীতের সময় অনেক ধরনের সবজি পাওয়া যায়, খেতে যে কি ভালো লাগে, একই সবজি দিয়ে বারবার খেতে হয় না। তো শালগমটাকে আমি এখন সিদ্ধ করে নিব। দিয়ে দিয়েছি কড়াইতে পানি এবং শালগমটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো ঢাকনাটা ডেকে দিচ্ছি। এখন ঢাকনাটা উঠিয়ে আমি হলুদ দিয়ে দিব, কারণ এখন হলুদটা দিলে কি কালারটা সুন্দর থাকে, শালগমের তরকারিটা অনেক সুন্দর দেখায়, লোভনীয় দেখায়। এই যে দেখো শালগমটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আবার আমি একটু ভেজে নেব। ভেজে শালগমটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। শালগমটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে তারপর দিয়ে দিব রসুন বাটা হাফ চামচ, আদা বাটা হাফ চামচ। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনের গুঁড়ো সব মশলা দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে এখন আমি ভেজে রাখা শালগম এবং আলুটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে কষানো হয়ে গেলে আমি এখানে কেটে রাখা টমেটো আছে, টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দিলে কি শালগমের সাথে তরকারিটা হেব্বি মজা লাগে। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠে ভেজে রাখা মাছটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি ধনের পাতা দিয়ে দিব। ধনে পাতাটা তো দিয়ে আরও তরকারিটা লোভনীয় লাগবে এবং খেতেও মজা লাগবে। দেখো কতটা মানে লোভনীয় লাগছে না। 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে দিয়ে খেয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে দেখো তরকারিটা কি লোভনীয় লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো এই যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে তোমরা জানাবে।